তো বন্ধু আমি এত ব্যস্ত আমি এখন কথা কব না। তো বৌদিরা কথা বলে তো রহস্য করতে হয় নাকি? তো আমি ছাতি নিয়ে চলছি, আমার গেট আপই এরকম দেখলে হাসি পাবে। এই দেখো এই দেখো, আর এই দেখো আমি উফ কি শীঘ্র শীঘ্র যাইতেছি। ওহ বন্ধু ইয়া কি মজা। আমি তো জানি আমার বাড়ির পাশের বন্ধুরা দেখবে না, যার জন্য আমি তোমাদেরকে বলি নাই যে আমার চ্যানেলের নাম কি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল জমির চাষবাস। দেখো বাসটা থাকবেই, চাষের একটা নাম বাস। হ্যালো চলো কীরকমভাবে বাস আছে সেই জিনিসটা তোমাকে দেখাই। জমিতে যাব। আচ্ছা জমিতে যাওয়ার আগে তোমাদের ধান চাউল একটু দেখাই দিই। দেখো এই দেখো, যখন জমিতে যাব তার আগে যখন যাইতেছি একটু বাড়ির ভিতর দিয়ে তোমাকে একটু ধান গাছ দেখাই দিই। এই দেখো কত সুন্দর সুন্দর, এখানে কিন্তু বাসমতি ধান গাছও আছে, কারণ এখানে যখন ধান মলা হয় তখন ধানের ইসের সঙ্গে বাসমতিও থাকে, আর তার সঙ্গে ওই যে বলে ওইটা কী ধান আনা হয়েছিল আমাকে, সবিতা পাটনায়ক। তাহলে বাসমতির সঙ্গে সবিতা পাটনায়ক যে গোবিন্দভোগ বলো না, গোবিন্দভোগ। তাহলে এখানেও প্রচণ্ড চারা উঠবে। কেন বলো? এই যে ধানের চিটাগুলো আছে না, এই দেখো চারা উঠছে, এই দেখো চারা দিকে দেখছো, খালি এখানে ধানের চারা এখানে রাখা। তো ওই গাড়ি যখন ট্রাক্টর এই পাশ থেকে ঢুকে এখানে মলা হয়েছিল, তখন এখানে যত ধানের চিটা পড়ছে সেটা এরকম হয়েছে। চলো এবার তোমাদের জমিতে। তাহলে বন্ধু চলো, ইতিমধ্যে ছাতি ধরলাম, ছাতি নিয়ে এবার চল দিলাম। আর কি থাকলো আমার, হ্যাঁ এই জামা প্যান্টের বাইরে থাকলো, মা উঠাবে। আমি ছাতি নিয়ে চললাম, ছাতিটা বন্ধ করে দিই কারণ বর্ষা হচ্ছে না, কিছু হচ্ছে না। আর কি বাকি থাকলো? চলো তাই চলো, এই ছাতির মাথায় বসে বসে চলো, চলো। জল দেওয়া হয়ে গেছে, দেও এই দেও, চাষি ভাই জল দিয়েছে। আমরা এখন যাই, বান দিতে যাই আমরা। তো চলো তুমি আসো, আমি শীঘ্র যাইতেছি। তাহলে চাষ, ওই দেখো চাষে কিন্তু বাঁশ রয়েছে, কারণ বাঁশ দরকার হবে, ওই লাঠি একটা বাঁশের লাঠি দরকার হবে। চলো তোমরা শীঘ্র চলো, আমার সাথে বাইরে থাকো। আমি তো অনেকদিন পরে খালি হাঁটতেছি, যেমন দেখতে পাইতেছো কত সুন্দর পরিষ্কার রাস্তা, বর্ষা হয়ে রাস্তা ধুয়ে গেছে। চলো চলতে তোমাকে ঠিক জায়গা মতো নিয়ে চলি। চলো বাবা আগেই যাচ্ছে সাইকেল নিয়ে, কারণ অনেকটা রাস্তা আমার ঘর দিয়ে প্রায় 1700 মিটার, তার মানে 1.5 কিলোমিটারের আরও 200 মিটার বেশি। যাওয়ার পথে দেখো এখানে মধুমাছি সেই মধুমাছি আইসা এই জায়গাটা বাসা বাঁধছে রাস্তায়। তো গাইজ, তো বন্ধু আমরা ইংরেজি শব্দ বেশি ব্যবহার করবো না, আমরা বেশি অংশ বাংলা শব্দ ব্যবহার করব, ঠিক আছে? क्योंकि मैं बहुत सारा ब्लॉग ऐसे ही किया हूँ हिंदी में, जैसे कि आप सबको पता नहीं चलेगा, काफ़ी सारा ऐसा वर्ड है। जैसे मैं जब हिंदी में ब्लॉग करता हूँ ना, तो आप समझ नहीं पाओगे इतना सारा वर्ड है, क्योंकि मुझे लगता है आप इतना हिंदी वर्ड के साथ इतना वाकिफ नहीं होंगे, जिस वजह से আমি বাংলাতে ব্লগ করছি। এটা আমার বাংলা ব্লগের চ্যানেল, আর আমি হিন্দি ব্লগের চ্যানেল তোমার কাছে বলবো না, কারণ আমি চাই না সবাই এসে আমার একটা চ্যানেলে থেকে আরেকটা চ্যানেলে এসে গুচুর হ্যালো হমু ঢং বলুক, আমার এটা ভালো লাগবে না। তো আমি একটা জিনিস সেপারেট রেখেছি, মানে স্বতন্ত্র রেখেছি, আলাদা রেখেছি। তো তোমরা অবশ্যই আমার কথাবার্তার ভাব নিয়ে বুঝেই গেছো। ঠক দিয়ে দিলাম নাকি? চলো অনেক দিন পরে ছাতি দেখছো, এই বাজায় দিতে হবে। তো যাওয়ার পথে দেখা যাক, যাওয়ার পথে রাস্তায় জল হয়েছে, এত লম্বা করলে হবে না ভিডিও। চলো ওই যে দিয়ে আরম্ভ করবো। কেবল ধান ফেলাইতে হবে না, বা জমিতে যাইতেছি, বান দিতে হবে। যদি জোরে বর্ষা হয় যদি, তাহলে ধান সব ধুয়ে চলে যাবে, তার জন্য যাইতেছি। কি হয়েছে? তো বন্ধু আমি এত ব্যস্ত আমি এখন কথা কব না। তো বৌদিরা কথা বলে তো রহস্য করতে হয় নাকি? তো আমি ছাতি নিয়ে চলছি, আমার গেট আপই এরকম দেখলে হাসি পাবে। এই দেখো এবছর প্রথম বর্ষা হলো না, দেখো আমি বড় চাষি হয়ে গেছি। তার মানে কি জানো, আমি মাথায় গামছা বাঁধছি, একটা ময়লাটা গেঞ্জি গায়ে দিচ্ছি, একটা ছাতি নিচ্ছি, আর বাবা গেছে সাইকেল নিয়ে, তার সঙ্গে কোদাল আছে। আর
বাকিটা যাওয়ার পর তোমাকে দেখাই দিতেছি বাঁশ গাছের তল দিয়ে যাইতে হবে, আর আসার সময় শীঘ্র শীঘ্র আইতে হবে। চলো চলো শীঘ্র চলো শীঘ্র চলো। ওহো, দেখতে দেখতে চলে এসেছি। এই যে আমাকে বড় রাস্তা, এই জায়গায় আমাকে ছোটো রাস্তা, আমাকে বাড়ির সামনে দিয়ে চলে গেছে এদিক দিয়া। আর এই চারকোনা রাস্তা, এই বড় রাস্তা দিয়ে নেমে সিধা সিধা এইদিকে ঢুকে গেছে। চলো এইদিকে হলো সেই 2000-2500 একর জায়গা, যে জায়গা সেই জায়গার ভিতরে আমাকেও বি জায়গা যেখানে চাষ করতে যাব। চলো, তো দেখতে দেখতে প্রায় প্রায় চলে যাচ্ছি জমিধারে। আর এই দেখো আমি কি শীঘ্র শীঘ্র যাইতেছি। ওহ বন্ধু, এসে কোনো না পথে পাও সরবে, খালি এখানে না ঢালাই করা আছে যার জন্য পাও সরবে না। যাবি নাকি তোরা? যাবি না? হোক হোক। তো বন্ধু না না যেমন ভাবছিলাম তেমন তো মোটেই না। দেখো কি সুন্দর পরিষ্কার, আহা এই হলো সেই মজা না। আমি কখনো ভাবতে পারিনি যে আমি বাঙালিতে যে সময় ব্লগ করবো আমার এত আনন্দ লাগবে। অ্যাকচুয়ালি আমি হিন্দিতে ব্লগ করে ঠক হয়ে গেছি, তাই না? ও না 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 না, ভুলে গেছি থুকা থুকা। আমি যদি হিন্দিতে না ব্লগ করতাম তাহলে আমার এত লোক কোথা থেকে চেনতো? বাংলার বাইরেও লোক কেমন চেনে আমারে শুধু হিন্দি ব্লগের জন্য। ইয়া কি মজা। তো আমি একা একা খুশিতে, অনেক খুশিতে যাইতেছি। তোমাদেরকে জ্বলন হলো বলবা হলো আমার খুশিতে, কখন আসবা আমার সাথে খুশিতে যাবা। এই দেখো কি সুন্দর ম্যাগ হয়েছে। ও বন্ধু, এই যে পুষ্কুনি, এই যে আমাদের সেই খাল। আরে বন্ধু আমি তো ভুলে গেছি, সে উইন্ডশিন আনতে ভুলে গেছি। হ্যাঁ, আমার এই কথার ভিতরে তোমাকে বাতাসের শো শোনাবে। ভারী দুঃখিত, এক্সট্রিমলি সরি গাইজ। ওটা ধরবে না, বুঝতে পারলে বন্ধু, ওটা ধরবে না। এই তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা না দেখলে কীভাবে জানো। এই পাশ থেকে দেখো, আহা সত্যি বন্ধু, আমি আরও আগে থেকে আমার বাঙালিতে ব্লগ করা দরকার ছিল শুধুমাত্র তোমাদের জন্য। আমি তো জানি আমার বাড়ির পাশের বন্ধুরা দেখবে না, যার জন্য আমি তোমাদেরকে বলি নাই যে আমার চ্যানেলের নাম কি। ওহো, এই দেখো এদিকটা কি সুন্দর। ও দেখলে খালি আরও দেখতে ইচ্ছা বন্ধু। তোমরা কি বুঝলা? হ্যাঁ, তোমরা এর সমস্যা কি বুঝলা? আমার এই দেখো পাখি উড়ে